বর্তমান বিশ্ব রাজনীতির দাবা খেলায় দক্ষিণ এশিয়ায় ঘটে গেল এক নাটকীয় পট পরিবর্তন, যা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ভারতের দীর্ঘদিনের প্রভাবের উপর। দুবাই এয়ার শোকে কেন্দ্র করে উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর। পাকিস্তান থেকে 16 থেকে 24টি অত্যাধুনিক যুদ্ধবিমান আসতে চলেছে বাংলাদেশে। ভারতের দুই প্রতিবেশী দেশের একই সামরিক সাক্ষাৎ কি তবে দিল্লির জন্য বড় কোনো কূটনৈতিক লজ্জা, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ভূরাজনৈতিক সমীকরণ? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। দুবাই এয়ার শো বিশ্বের অন্যতম বৃহৎ সমরাস্ত্র প্রদর্শনী, আর সেখানেই এবার রচিত হলো দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির নতুন ইতিহাস। আন্তর্জাতিক বিভিন্ন সামরিক সূত্র এবং ডিফেন্স অ্যানালাইসিসদের দাবি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে। বিভিন্ন রিপোর্টের খবরে বলা হচ্ছে, পাকিস্তান বাংলাদেশকে 16 থেকে 24টি JF-17 থান্ডার যুদ্ধবিমান হস্তান্তর করতে পারে। চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তির তৈরি এই বিমানগুলো বর্তমান সময়ে অন্যতম। অল্প সময়ে অধিক কার্যক্ষমতা এবং আধুনিক রাডার প্রযুক্তির কারণে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশাল সংযোগ হতে পারে। কিন্তু এই খবরেই ঘুম হারাম দিল্লির। দীর্ঘদিন ধরে ভারত চেষ্টা করে আসছে যাতে তাদের দুই প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কোনো গভীর সামরিক সম্পর্ক গড়ে না ওঠে। কিন্তু দুবাই এয়ার শো এর এই খবর যেন ভারতকে এক বড়সড় কূটনৈতিক লজ্জায় ফেলে দিল। বিশেষজ্ঞরা বলতেছেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের তেজস যুদ্ধবিমানের জন্য এক বড় ধাক্কা। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তাদের নিজস্ব প্রযুক্তির তেজস অফার করে আসছিল, কিন্তু ঢাকা সেই প্রস্তাব পাশ কাটিয়ে ইসলামাবাদের দিকে ঝুঁকে পড়লে তা ভারতের জন্য কেবল বেসামরিক ক্ষতি নয়, বরং কৌশলগত পরাজয় বা স্ট্র্যাটেজিক ডিফিট হিসেবেও দেখা হচ্ছে। এই বিমানটি ব্লক 3 ভেরিয়েন্ট অত্যাধুনিক AESA রাডার এবং দূরপাল্লার মিসাইল বহনে সক্ষম, যা আকাশপথে বাংলাদেশকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। অর্থনৈতিক সংকট এবং বাজার সাশ্রয়ের কথা চিন্তা করে পশ্চিমা দামি বিমানের তুলনায় এই ডিলটি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে। 16 থেকে 24টি যুদ্ধবিমানের এই সম্ভাবনা হস্তান্তর যদি বাস্তবে রূপ নেয়, তবে তা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে আমূল পরিবর্তন আনতে পারে। ভারতের প্রবল আপত্তি ও অসত্যি সত্ত্বেও বাংলাদেশ ও পাকিস্তানের এই নতুন সামরিক অধ্যায় বিশ্ব রাজনীতিতে নতুন কি বার্তা দেয়, এখন সেটাই হচ্ছে দেখার বিষয়।